আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। আজকে তোমাদের জানাবো নেকলেস গল্পের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। এটি দ্বিতীয় খণ্ড। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মাদাম লুইসেলের বিশিষ্ট ব্যক্তির সাথে বিয়ে হওয়ার উপায় ছিল না কেন? কেরানি পরিবারে জন্ম হবার কারণে মাদাম লুইসেলের বিশিষ্ট ব্যক্তির সাথে বিয়ে হবার উপায় ছিল না। নেকলেস গল্পে মাদাম লুইসেল বা মাতিলদা কেরানি পরিবারের এক সুন্দরী মেয়ে। কেরানি পরিবারে জন্ম হওয়ায় তার কোনো আনন্দ, কোনো আশা ছিল না। এ কারণেই পরিচিত হবার, প্রশংসা পাবার, প্রেম লাভ করার অথবা বিশিষ্ট কোনো ব্যক্তির সাথে বিয়ে হওয়ার উপায় ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের কেরানি লুইসেলের সাথে তার বিয়ে হয়। লুইসেল বন্দুক কিনতে পারেনি কেন? বন্দুকের জন্য জমানো অর্থ স্ত্রী মাতিলদাকে দিয়ে দেবার কারণে লুইসেল বন্দুক কিনতে পারেনি। জনশিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে পরার মতো কোনো নতুন পোশাক মাতিলদার ছিল না। তাই লুইসেল তার জমানো 400 ফ্রা নতুন পোশাকের জন্য দিয়ে দেয়। এই 400 ফ্রা লুইসেল জমিয়েছিল বন্দুক কিনে বন্ধুদের সাথে শিকারে যাবার জন্য। জমানো অর্থ স্ত্রীর পোশাকের জন্য দিয়ে দেওয়ায় লুইসেল বন্দুক কিনতে পারেনি। এবার মাদাম লুইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারে। কেন বলা হয়েছে? নতুন হারের মূল্য পরিশোধ করতে তাদের 18,000 ফ্রা ধার করতে হয়েছিল। এই ঋণের টাকা শোধ করার সময় মাদাম লুইসেল বা মাতিলদা দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারে। তারা বাসা বদল করে, দাসী বিদায় করে দেয়। মাতিলদা এখন নিজেই ঘরের সব কাজ করে। সে এখন গরিব গৃহস্থ, ঘরের শক্ত, কর্মঠ, অমার্জিত মেয়ের মতো। তার চুল অবিন্যস্ত, ঘাগরা একপাশে মোচড়ানো, হাত দুটি লাল। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয় কেন? অতিরিক্ত পরিশ্রম ও চিন্তার কারণে লুইসেলকে দেখলে এখন বয়স্ক বলে মনে হয়। ফোস্টিয়ারের কাছ থেকে ধার করা হার হারিয়ে গেলে নতুন হার কিনতে তাদের 36,000 ফ্রা লাগে। ফলে তারা ঋণগ্রস্ত হয়ে যায়। ঋণ শোধ করতে তারা বাসা বদল করে, দাসী বিদায় করে দেয়। টানা 10 বছর অনেক পরিশ্রমের কারণে মাদাম লুইসেল বদলে যায়। তাকে দেখে মনে হয় গরিব গৃহস্থের শক্ত, কর্মঠ ও অমার্জিত মেয়ে। ফোস্টিয়ার মাতিলদাকে চিনতে পারছিল না কেন? কঠোর পরিশ্রম ও চিন্তায় মাতিলদার সৌন্দর্যে পরিবর্তন আসায় বান্ধবী মাদাম ফোস্টিয়ার তাকে চিনতে পারেনি। জনশিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে পড়ার জন্য ধার নেওয়া হারটি হারানোর পর মাতিলদার জীবন পরিবর্তন হয়ে যায়। মাতিলদা ও লুইসেল বাসা বদল করে, দাসী বিদায় করে দেয়। মাতিলদা তার গোলাপি সুন্দর নখের হাত দিয়ে ঘরের সব কাজ করে। ফলে সে দেখতে গরিব গৃহস্থ ঘরের অমার্জিত মেয়েদের মতো দেখায়। তাকে দেখলে বয়স্ক বলে মনে হয়। এত পরিবর্তনের কারণে ফোস্টিয়ার মাতিলদাকে চিনতে পারেনি। মাদাম লুইসেল কেন গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হেসেছিল? হার বদলানোর পরেও ফোস্টিয়ার সেটি বুঝতে পারেনি শুনে মাদাম লুইসেল বা মাতিলদা গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হেসেছিল। জনশিক্ষামন্ত্রী অনুষ্ঠানে পড়ার জন্য মাদাম লুইসেল বান্ধবী ফোস্টিয়ারের কাছে থেকে একটি হার ধার নেয়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হারটি হারিয়ে যাওয়ায় হারানো হারটির মতনই একটি নতুন হার ফোস্টিয়ারকে ফেরত দেওয়া হয়। ঘটনার 10 বছর পরে তাদের আবার দেখা হলে মাদাম লুইসেল সব খুলে বলে। হার বদলের বিষয়টি ফোস্টিয়ার ধরতে পারেনি শুনে মাদাম লুইসেল গর্বের ভাবে ও সরল আনন্দে হেসেছিল, কারণ
মাদাম লুইসেল তার ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিল, তার বান্ধবী তা বুঝতেও পারেনি। স্ত্রীর প্রতি লুইসেলের ভালোবাসা ও কর্তব্য পরায়ণতার দুটি দৃষ্টান্ত দাও। নেকলেস গল্পে লুইসেল তার স্ত্রী মাদাম লুইসেল বা মাতিলদাকে অনেক ভালোবাসত। অনুষ্ঠানে নতুন পোশাকের জন্য লুইসেল মাতিলদাকে তার বন্দুক কেনার জন্য জমানো অর্থ বন্দুক না কিনে দিয়ে দেয়, যা প্রকাশ করে স্ত্রীর প্রতি তার ভালোবাসা। মাদাম লুইসেল ধার করা হার হারিয়ে ফেললে লুইসেল তাকে নতুন হার কিনে দেওয়া কর্তব্য বলে মনে করে এবং কিনেও দেয়। এতে প্রকাশ পায় তার কর্তব্য পরায়ণতা। তোমার সাথে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে, উক্তিটি ব্যাখ্যা করো। উক্তিটি মাদাম লুইসেল অর্থাৎ মাতিলদা তার বান্ধবী মাদাম ফুটস্টিয়ারকে বলেছে। ফুটস্টিয়ারের কাছ থেকে অনুষ্ঠানে পড়ার জন্য ধার নেওয়া হার হারিয়ে ফেলায় মাদাম লুইসেলের পুরো জীবন বদলে যায়। নতুন হারের টাকা জোগাতে লুইসেল দম্পতি ঋণগ্রস্ত হয়ে পড়ে। শুরু হয় আরও কঠিন এক জীবন। লুইসেল দম্পতি বাড়ি বদল করে, দাসী বিদায় করে দেয়। মাদাম লুইসেল তার গোলাপি সুন্দর নখের হাত দিয়ে ঘরের সব কাজ করে। এই ঋণ শোধ করতে তাদের 10 বছর লেগে যায়। হায় আমার বেচারি মাতিলদা, কে কোন প্রসঙ্গে বলেছিল? উক্তিটি মাদাম ফোর্স্টিয়ারের মাতিলদার কষ্টের কথা শুনে বলেছিলেন। এক রবিবার সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য মাতিলদা চাম্পোস এলিসিসে ঘুরতে গিয়ে সেখানে বান্ধবী ফোর্স্টিয়ারকে দেখে। তার সাথে কথা বলতে বলতে মাতিলদা হার হারিয়ে যাওয়া ও ফেরত দেওয়ার কথা শুনে মাতিলদার জন্য সে কষ্ট পায়। আরও কষ্ট পায় যখন সে শোনে মাতিলদা ফেরত দেওয়ার জন্য আসলে হীরের হার কিনেছিল, কারণ ফোর্স্টিয়ারের হারটি ছিল নকল, যার দাম 500 ফ্রাইয়ের বেশি হবে না। তখন ফোর্স্টিয়ার উক্তিটি বলে। আজ এখানে শেষ করছি, কারো কোনো প্রশ্ন থাকলে জানাবে।